শহরে যানজট একটি নিয়মিত সমস্যা। যানজটে আটকে পড়ে গুরুত্বপূর্ণ কাজ করতে না পেরে জনসাধারণ চরম ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়। কখনো ঘটে থাকে মারাত্মক দুর্ঘটনা, আর যে শ্রমঘণ্টা নষ্ট হয় তা আমাদের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি স্বরূপ। রাজধানী ঢাকার প্রায় 2 কোটি মানুষের যানজট সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 জন ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞের সঙ্গে বৈঠকে যানজট সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করতে নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, আমাদের যানজট কমাতে হবে, আমাদের দ্রুতই এর সমাধান খুঁজে বের করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ট্রাফিক পুলিশকে কিছু পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ করতে বলা হয়, যেটির অধীনে যানজট কমাতে শুরুতে 2-3টি গুরুত্বপূর্ণ সড়কের পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেয়া হয়। এসব সড়কে বাস থামানোর স্থানে বাস থামানোর সময় 2 মিনিটের কম রাখার ব্যবস্থা করা এবং পর্যায়ক্রমে তা অন্যান্য সড়কে প্রয়োগ করার পরামর্শ দেয়া হয়। বুয়েটের বিশেষজ্ঞদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অন্তত একটি ট্রাফিক করিডোরে নিজস্ব সমাধান খুঁজে বের করার নির্দেশ দেয়া হয়। স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় ট্রাফিকের সিগন্যাল ব্যবস্থা সংস্কারের পদক্ষেপ নিতেও বৈঠকে বলা হয়েছে। পরিবহন ও ট্রাফিক ব্যবস্থা বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন সভায় একটি উপস্থাপনা দেন। এতে তিনি জানান, ঢাকা শহরে যানজটে বছরে অন্তত 40,000 কোটি টাকার ক্ষতি হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার নাজমুল হাসান বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েনের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ ট্রাফিক সদস্যদের পুরোপুরি মোতায়েন করা যাবে বলে বৈঠকে আশা প্রকাশ করেন এ পুলিশ কর্মকর্তা। বৈঠকে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।